আমার আমার কথাটা শোনো, বেশি আওয়াজ বাড়াইবা না, একদম গলা ছিল আমার মারালাম, চিনো না আমার এটা। আমি যে তোমাদেরকে আটকাই, এটা কি টের পাইছো? এটা কি টের পাইছো? দেখো চতুর্দিকে বাউন্ডারি হয়ে গেছে। এটা আল্লাহ কোরআনের আটকানো, এটা রশি দিয়া সুতা দিয়া আটকানো না যে টান মাইরা বা পিসকাইয়া চইলা যাইবা। এটা সুযোগ আছে নি চইলা যাওয়া? এই আসেনি? তুমি যে এখানে বসেছিলা বা শুয়েছিলা, তোমার চুলে সে পাড়া মারছে, তোমাকে তো সে দেখে নাই, কিন্তু আল্লাহ তো এমন যোগ্যতা দিয়েছেন তোমরা মানুষকে দেখো। যখন তোমাকে তোমার সামনে যখন তোমার চুলের মধ্যে সে পাড়া দিতে চায়, পাওটা যখন তোমার চুলের উপরে উঠাইতেছে, তখন তুমি শুনবা না কেন? আমি ঘুমাই যাবার নিছিলাম, আমি দেখি নাই করে। তুমি দেখো নাই, দোষ তো তোমার। দেখার যোগ্যতা তোমার আছে, কিন্তু তুমি দেখো নাই, দোষটা কি মেয়ের না তোমার? জোরে বলো। আমার। তোমার দোষের কারণে মেয়ের কষ্ট দিচ্ছ কেন? হ্যাঁ দর্শক, এই মেয়েটা 18 পারা কোরআনে হাফেজ, 18 পারা নিয়েছো, 18 পারা হিফজ করছে। এই দেখেন ছোট্ট একটা মেয়ে, তাকে শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে। আমরা আজকে চিকিৎসা করতেছি, ওনারা টাঙ্গাইল সখীপুর থেকে আসছে। টাঙ্গাইল সখীপুর। মেয়েটা একটা মহিলা মাদ্রাসা পড়ে, ছোট্ট মেয়ে, তাকে 1 বছর ধরে ওরা অস্বাভাবিক বানায় রাখছে। তোরা মোট কয়জন এমন করতেছস? আর কয়জন ছিল? 2 জন ছিল তোর সাথে। ওরা তোর কি হয়? আমার বন্ধু। তোর বন্ধু? ওরা পুরুষ বন্ধু না মহিলা বন্ধু? একটা পুরুষ একটা মহিলা। ঠিক আছে, এই দুইটারে নিয়ে আসতেছি। 7 মাইরা 20 রাখা যাবে না। আল্লাহ সাহায্য করে নেয় শয়তান জিনগুলোকে তার শরীরে, ওই শয়তানের সাথে একসাথে মেলে নেয়। এই তুই কি বলছিস, তুই পুরুষ না মহিলা? আমি মহিলা। তোর বয়স কত? আমার বয়স 85। 85। তোর নাম? আমার নাম হলো হালিমা। হালিমা? আচ্ছা ঠিক আছে, বাকি দুইটা হালিমার সাথে বাকি দুইটা চলে আসো। হ্যাঁ, আটকাই দিলাম। মোট কয়টা? আমরা 3 জন ছিলাম। এখন কয়জন হইছো? আমি একাই আছি। আর বাকি দুইটা আনছি না? তাইলে কয়টা হইলো? 3 জন। সবাই আটকাই দিলাম আল্লাহর কোরআন দিয়া। তোমরা 3 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? 2 জন মহিলা 1 জন পুরুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 3 জনের সাথে আর কয়জন আছো? আর একজন নাই। সত্যি নেই? সত্যি। এই মেয়ের কি কি ক্ষতি করছো তোমরা? রাতের দিকে একবার রক্ত চুষে নিয়েছিলাম, পরে রাত ফুলছে, একবার পায়ের দিকে নিয়েছিলাম, পরে পাও ফুলছে। ওর হাতে থেকে রক্ত চুষা নিছিলা? চিন্তা করছেন। আর পরে পায়ের দিকে নিয়েছিলাম, পরে যেন রক্ত কমছে শরীর দিকে, আর জায়গায় জায়গায় বিষ বেদনা। আর কিছু করি না। চিন্তা করছেন এই জালিম জিনেরা মানুষকে কিভাবে কষ্ট দেয়? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অধিকাংশ জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করবেন। এরা হচ্ছে অবাধ্য, চরম লেভেলের অবাধ্য। একজন কোরআনের পাখি, সে মাদ্রাসা পড়াশোনা করে, তার এই যে কোরআন হিফজ 1টা বছর ধরে তারে পিছিয়ে দিছে। এই সময়টাতে সে পরিপূর্ণ কোরআনটা হিফজ করে ফেলত। তার জীবন থেকে 1টা বছর তোমরা কেড়ে নিছো। আল্লাহর কোরআনের খেদমতকে তোমরা 1টা বছর ব্যাঘাত ঘটাইছো। তোমরা যে অপরাধ করছো, এটাকে মাফ করার মতো অপরাধ? তার সাথে কি আর কেউ আছে? তার মা বাবা তোরা যে অপরাধ করছো, যেটা কি মাফ করার মতো অপরাধ? জোরে কও। তোরা যেটা করছো, এটা দ্বীন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ করছো। এই মেয়ের পরা আটকে রাখা মানে হচ্ছে তোরা ইসলামের বিরুদ্ধে অগ্রসর হওয়া, ইসলামকে আটকানোর মতো কাজ করা। কথা কি বুঝোস নাই? হ্যাঁ, তোরা যে অপরাধ করছো, এই মেয়েটা কি তোদেরকে যাই না শুনে ফাড়া মারছিল? হ্যাঁ, তাহলে তোদের তো বোঝা উচিত ছিল, ছোট্ট মেয়ে সে এদিকে রাস্তা দিয়ে যাইতেছে, এটা তার অধিকার। আমরা এখানে তোমরা যেভাবে চুল ছাইরা রাস্তার মধ্যে শুয়ে ছিলা বা বকুল গাছের নিচে,
ওইটা ছিল তোমাদের জন্য অন্যায়। তোমরা যেখানে সেখানে এভাবে থাকতে পারো না, এটা তোমাদের অনধিকার, এটা তোমাদের অধিকার না। কথাটা কি বোঝা গেছে? আর কি কি ক্ষতি করছো তা? আমি আর কিছুই করি নাই। কেন তার পড়া নষ্ট করো নাই? হ্যাঁ। তাহলে এগুলা বলো না কেন, কি কি করছো? সবগুলো সত্য কথা বলো। ওরা আমি পড়তে দেই নাই। হ্যাঁ, ও একদিন আমার কাছে অফিসে গেছিল, পরে আমি জানাতে ওরা ভয়ঙ্কর রূপ দেখে দেখেছিলাম। হ্যাঁ, তারপরে কিছুই করি নাই। ভয়ঙ্কর রূপ দেখাইছিলাম। কয়দিন দেখাইছিলা এরকম? 4-5 দিন। 4-5 দিন। আর কি করছিলাম? আর কিছুই করি এই নাই। পরিবারের অন্যান্য সদস্যদের তো তোমরা ক্ষতি করতেছো, জালিমের দল, এগুলা বলো না কেন? চিনো আমার কেডা? হ্যাঁ, আমার মাফ করে দাও। তোমারে মাফ করে দিলাম। তোমার এই যে রুগী বা আত্মহত করবে নি, তোমাদেরকে জিজ্ঞেস করো। রুগীর বাপ রুগীর পিছনে বসা আছে, জিজ্ঞেস করো উনি মাফ করবে কিনা। হ্যাঁ, আমার মাফ করে দাও। তোমরা তো মিথ্যাবাদী। তোমাদেরকে মাফ করে দিলে আবার এই মেয়েটা বাসায় যাওয়ার আগে আগে আবার গিয়ে ধরবা। হ্যাঁ, ধর্ম না। কি করো? ওদেরকে কি মাফ করা যায় না? জবাই দিয়ে দিব, কত করবো? জি হুজুর, আমার মেয়ে 1 বছর পর হলো নষ্ট করছে, ওদেরকে জমা করে দিল হুজুর আপনি। না না না। মারার আগে কিছু বলবা? আমাকে মাফ করে দাও। মারার আগে কিছু বলবা? মাফ করে দাও। হ্যাঁ, এ মেয়েটা আর কি ক্ষতি করছো তোমরা? আর কিছুই করি নাই। কিছুই করো নাই। না হ্যাঁ, না। তো তারা ফরওয়ার্ড দিছে না কেন? সে পড়লে তোমাদের সমস্যাটা কি? আমার চুলের মধ্যে বাড়াবাড়ি দাও। তোমার সুদের মধ্যে ভালো আছে, এটা তো বুঝলাম। এটা তো তুমি মনে করছিলে সে অন্যায় করছে, এখন তুমি বুঝছো তো এটা তার অন্যায় না, অন্যায়টা তোমার। ঠিক না? বিচার কি আমি সুষ্ঠু করতেছি না অন্যায়? আমি কি ন্যায় বিচার করতেছি না অন্যায়? হ্যাঁ, এখন তুমি যে অপরাধ করছো, এই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মাফ করে দাও। আর তোমার সাথে যে সাঙ্গপাঙ্গ 2 জন আছে, ওরা সহযোগিতা করছে, এই জন্য ওদের শাস্তি মৃত্যুদণ্ড। তোমাদের বউ বাচ্চা জামাই এগুলো আসেনি? না মহিলা যারা তোমাদের জামাই আসেনি, জামাই না বাচ্চা কাচ্চা না বন্ধু বান্ধবী? না। হ্যাঁ, বসে বন্ধু বান্ধবী কয়জন? আমি হুম, একজন মহিলা আর একজন পুরুষ। এই তো 3 জন টোটাল। এই 3 জনের কইছি আর কোনো বন্ধু বান্ধবী আসেনি? না হ্যাঁ, না তোমাদের চলার পথের সাথী সঙ্গী? না। হ্যাঁ, নাইনি? হ্যাঁ, আমরা 3 জনই একসাথে থাকি, আমার মা বাবা নাই। তাই নাকি? হ্যাঁ, তোমার মা বাপ নাই? না। আচ্ছা আচ্ছা। জন্মের সময় মারা গেছে। হ্যাঁ, আর জন্মের সময় মারা গেছে? আহারে, তোমার মা বাপের জন্মের সময় মারা গেছে না তোমার জন্মের সময়? তোমার জন্মের সময় মারা গেছে না, তোমার বাবা জন্ম সময় মারা গেছে। কোনটা? আমার জন্মের সময়। তোমার জন্মের সময় মারা গেছে, তাই না? ঠিক আছে, মানে ডেলিভারি দিয়েছে তোমার বাবা মাকে, আল্লাহু আকবার। 2 জনের মারা গেছে। আল্লাহ যাক, ঠিক আছে। তাদের মৃত্যুটা হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক না। যাক, ঠিক আছে। এখন তোমাদেরকে মাইরা ফেলাইতাছি, মৃত্যুর আগে কিছু বলবা? মাফ করে দাও। হ্যাঁ, মাফ করে দাও। না, তোমাদের অপরাধটা মাফ করে দেওয়ার মতো না। যদিও ঠিক আছে তোমরা রিকোয়েস্ট করতেছো, কিন্তু সমস্যা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। উনারা এত দূর থেকে আইছে, টাঙ্গাইল তো এটা আমাদের মৌলভীবাজারের কাছাকাছি না, অনেক দূর, ঢাকা থেকে আরো দূর। এখন এত দূর থেকে উনি মাদ্রাসার জিম্মাদারিতে আছেন, উনি প্রতিষ্ঠান ফালাই আবার এই বাচ্চারে নিয়ে আসা বারবার সমস্যা। আবার কিছু মানুষ আছে আমাদের ভিডিও গুলাতে কমেন্ট করে যে হুজুর আপনার দয়া মায়া নাই, যে জিন আসে তারাই মাইরা দেন, জবাই দিয়ে দেন। হ্যাঁ, ওনারা জিন প্রেমী আর কি। যে কুরবানির সময় দেখেন না কিছু মানুষ ফতোয়া দেয়,
কিছু বুদ্ধিজীবী যে গরু জবাই না করে এমনি গরিব দুঃখীকে একটু টাকা পয়সা দান সত্ত্বেও করে দিল এত গরু মারতে হয়নি হ্যাঁ? এটা বুঝে না লোকেরা পাবলিকেরা কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে এ বাচ্চারে হ্যাঁ না আপনি কথা কেন না হ্যাঁ এখন কি তোমাদেরকে মায়ের হালাইতেছি মৃত্যুর আগে কিছু বলবা মাফ করে দাও মাফ করার মতো না তো এটা মৃত্যুর আগে কিছু বলবা কিনা সেটা বলো মাফ করে দাও তোমরা তিনজনের মধ্যে মুসলমান কেউ আসুনি না তিনজনই মুসলিম না তিনজনে মুসলিম কোনটা পুরুষ হলো হিন্দু আর আমরা দুইজন মুসলিম তাই নাকি তো হিন্দু পুরুষের সাথে তোমরা দেখি থাকো ঘটনা কি হ্যাঁ পুরুষ কি তোমাদের বন্ধু নেই হ্যাঁ না জামাই বন্ধু বন্ধু নেই ঠিক আছে তাইলে ওদেরকে বাইরে রাখা যায় নাকি হজরত হ্যাঁ 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 তার মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় তোমরা বিষ বেতা বা গিট বা অনেকগুলা মারছনি সত্য কথা বলো সত্যি তোমরা চাওনি তোমাদের গলা চিপা দে কথা কেন দে গলা চিপা দে মু দিতাম নি চিপা মাইরে শ্বাস বন্ধ করে দিই তোমাদের না তাইলে কোন কোন জায়গায় গিট বা বান মারছ বেতা দিছ হাতের মধ্যে পায়ের মধ্যে কি কি দিছ হাতের মধ্যে পায়ের মধ্যে রক্ত চুষে নিয়েছিলাম একবার হ্যাঁ আর আর কিছু করি নাই আর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ আর আর কিছু করি নাই কিছুই করো না তোমরা দোয়া তুলসী পাতা নাকি ঠিক আছে তোমাদেরকে মাইরা হালাইতেছে না হাত তোমরা হাত চোখের উপরে সাপ আসে যায় হাত তলায় তো দেখতেছি না উড়ান আল্লাহর হুকুম উড়ান আল্লাহ উড়ান হ্যাঁ ওইটা বসে সুদান্ত সামনে আসো সামনে আসো গো মাই কি নাম তোমার ফাতেমা উনি কেটা দেখো তো পিছনে তোমার আপু আচ্ছা এতক্ষণ কি কথা বলছো যে এটা কি তুমি কইছো নাকি আর কেউ মনে আসেনি আমি কিছু করি নাই আমি কিছু করি নাই আচ্ছা চোখ বন্ধ করো হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে পাঠাইয়া দিন তার চোখের সামনে তার গলা কাটা লাশগুলো হাজির করে দিন আউযুবিল্লাহ দেখো লাশ কয়টা দেখা যায় জি তিনটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিচের দিকে থুতু দাও আগুন ধরে যাবে ইনশাআল্লাহ জোরে দাও আগুন ধরছে কম না বেশি বেশি আল্লাহ আল্লাহ এগুলো হচ্ছে ভাই কোরআনের খাওয়া আল্লাহ আগুনে ফুইরা ছাই হয়ে গেলে বলতো কেমন ওদের শরীর কি বড় বড় না ছোট ছোট দেখতে ভালো লাগে না ভয়ঙ্কর ওদের শরীরে পশম আছে নি না মানুষের মতো ওদেরকে মারতে অনেক কষ্ট হয়েছে বলবেন যে কেন কষ্ট হয়েছে আসলে অপরাধ যদি কম হইয়া থাকে তাইলে তাদের মারতে কষ্ট হয় অপরাধ করছে ঠিক কিন্তু এখানে ফার্স্ট টাইমে মাইরা ফেলাইতে এরকম না কিন্তু আপনাদের এখানের সাথে দূরত্ব বেশি
যদি আবার ওরা মিস্টেক করে জি কি বাচ্চা তো বাচ্চা তো পুইরা গেছে না করতেছে হইছে কি হয়েছে সাইছে সাইছে আমাদের কয়েকজন হুজুর আসবে এই আড্ডি গুড্ডি সাইগুলা নেওয়ার জন্য জোরে সালাম দিবে হুজুর থেকে মুআক্কেল হুজুর সাহেবগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হুজুরদেরকে দেখা মাত্র জোরে সালাম দিবা হুজুর একটু তাড়াতাড়ি মেহেরবানি করে আল্লাহর হুকুমে চলে আসে আসসালামু আলাইকুম কয়জন আছে চারজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলমান হয় ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান আর অমুসলিম হইলে বস্তায় করে টাইনা টাইনা নিয়ে যান হুজুর দেখা তো কেমনে কেমনে নিচ্ছেন দুই ডালের বস্তা করে টাইনা টাইনা নিতেছে আর একটা লোক ঘাটে করে নিয়ে গেছে আল্লাহ আল্লাহু আকবার হুজুর তাড়াতাড়ি নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন অনেকে প্রশ্ন করে যে হুজুর লাশ পুরাইয়া আবার দাফন কাফন করে কেমনে হ্যাঁ পুরাইয়া তো ভাই এটা শেষ হয়ে যায় না একদম ফিনিশ হয়ে যায় না এটা কঙ্কাল বা এরকম কিছু থাকে ছাই আড্ডি গুড্ডি এগুলো থাকে এখন এই পুরা জিনিস যদি আবার রোগীর চোখের সামনে ভাসে তাই তো মারাত্মক খারাপ এটা চোখ বন্ধ করলে বা রাত্রিবেলা ঘুমাইলে এটা দেখবে এই জন্য দাফন কাফন করতে হয় অনেকে আবার বলে যে হুজুর এই যে আপনারা যারা এরকম তদবির করেন চিকিৎসা করেন এই যে জিনেরা মুআক্কেল হুজুর ওরা এসে যে নিয়ে যায় হ্যাঁ না এখন হবে না তো বিষয়টা হচ্ছে ওই যে হুজুররা এসে লাশ নিয়ে যায় হুজুরদের দ্বারা আপনারা কাজ করা এটা জায়েজ নাকি আরে ভাই তুমি যদি পারো তোমার ক্যাপাসিটিতে ধরে তুমি করাইবা হ্যাঁ আর তোমার যদি বুদ্ধি জ্ঞানে না ধরে যে কিভাবে মুআক্কেল হুজুরদেরকে আনতে হয় এটা যদি না বুঝো তাহলে তো এটার বিরোধিতাই করবা বোঝার চেষ্টা করবা আমরা যদি নাজায়েজ কাজ করতাম তাহলে এটা অবশ্যই হারাম হইতো শিরিক হইতো আর আমরা তো ওদের কাছে ওদের উপরে ভরসা করে কাজ করি না মুআক্কেলদের উপরে যেখানে যার কাজ লাগে ঠিক আছে হ্যাঁ আপনার বাথরুমে লাগবে বাথরুমের জিনিস ওয়াশরুমে লাগবে আপনার বেডরুমে লাগবে বেডরুমের জিনিস রান্নাঘরে লাগবে রান্নাঘরের জিনিস যে জায়গায় যে জিনিসের প্রয়োজন হয় নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে কি মসজিদ নির্মাণ করেন নাই তো জিনদের মাধ্যমে জায়েজ কাজ করা না জায়েজ নয় অবশ্যই ভালো কিন্তু জিনদের দ্বারা যদি কারো সংসার ভাঙা দেয় সালাম দেয় মানুষের কষ্ট দেয় এই ধরনের কাজ করে তবে অবশ্যই তো সেটা কুফরি শিরিক এবং এই সমস্ত গুনাহের কাজ হবে কিন্তু আমরা একটা বৈধ কাজ অপরাধীরে মারমু এটা দাফন কাফন করাই জিন দিয়া এটা যদি আপনার আপত্তি থাকে ভাই তাহলে আপনি আমার চেম্বারে আইসেন আপনার মাধ্যমে জিনের দাফন কাফন করাই কি কর দেখেন অবস্থাটা চইলা গেছেন নিউজ না দেখা যায় আলহামদুলিল্লাহ তাকাও এদিকে তাকাও চোখ গুলো গো কি নাম তোমার ফাতেমা ফাতেমা বাসা কোথায় জি বাসা কোথায় তোমার সখীপুর আচ্ছা টাঙ্গাইল সখীপুর আর কি একটু তিলাওয়াত করে শোনাও তো তুমি তো মাদ্রাসায় পড়ো একটু তিলাওয়াত করে শোনাও আমরা সবাই শুনি তোমাকে একটু দোয়া দেওয়ার জন্য একটু অল্প সূরা ফাতিহাটা তিলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ 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 অত্যন্ত চমৎকার তিলাওয়াত আশা করা করছিল একেবারে কোনো জিয়াদা ছিল
আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সবাই দোয়া করবেন। বাবা,